ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধান খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের একাধিক সূত্র। বৈঠকটি যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠক সফল করতে হোয়াইট হাউস সক্রিয়ভাবে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা পাকিস্তান সফরে যেতে পারেন। তবে সফরের সময়সূচি, অংশগ্রহণকারী ও স্থান চূড়ান্ত হয়নি এবং পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের পাশাপাশি তুরস্ককেও আলোচনার বিকল্প স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে, যারা ইরানের সঙ্গে যোগাযোগে সক্রিয় ভূমিকা রাখছে। এমনকি ওয়াশিংটনের প্রস্তাবিত একটি 15 দফা শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা গেছে। এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো সংবেদনশীল বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে তুরস্ক মধ্যস্থতা প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখছে বলে কূটনৈতিক সূত্রগুলোর দাবি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের প্রস্তুতি নিয়ে হোয়াইট হাউসে গত বুধবার পর্যন্ত আলোচনা অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরান সংক্রান্ত আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে এই আলোচনায় তারা সবাই পাকিস্তান সফরে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রশাসনের অভ্যন্তরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে কেন্দ্র করে এই নতুন কূটনৈতিক উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের একটি বড় সুযোগ তৈরি হতে পারে। তবে নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।